জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। গোল্লায় বিন্দায় হেন তোয়া ভারত লোক পর জলে তৎসাবাই প্রদীপ পপন্ন পারিজাতায় তোত্র গোত্র কপনয় যা মুদ্রা কৃষ্ণায় গীতামৃত নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। সর্ব নিষিদ্ধ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বর্ষ দেব দুগ্ধং গীতা অমৃত মহত বসুদেবং সুতং দেবং কংস চানুর্বর্ধন দেবকী পরানন্দন কৃষ্ণং বন্দে জগত গুরুং হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গোবিন্দ জয় গোপাল কেশব দীন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল হরি হরে। শ্যাম সুন্দর কৃষ্ণ হলা শ্যাম সুন্দর কৃষ্ণ হলা গিরিবর দ্বারে নন্দ দুলাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। হরি বল হরি ঝল গাঙ্গর নীল শল্লিকা হবতিকে ফেন বহিনী কন্যন বেলা কলা অসত্তামা বিকন্ন ধর্ম দুর্যোধনাই আর ভরতিনি সত্যান কইল ফান্ডবে রণ নদী কবতক সভা পরাশরীয় বচ সরজন গীতা নানকে নক্ষেশ্বর হরি কথা সম্পদন বুধ লোকে সজ্জন তয়র পেপিয়ান মোদ গোয়াদ ভারত পঙ্কজ কলিমল চৌষি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গোবিন্দ জয় গোপাল
কেশব মাধব দীন দয়া মুখং করতি বাচালং কঙ্গুলং হে ভগে হি পতম হে বন্দে করবল মাধবম ইয়ং বর্মা বরহর রুদ্র মরস্তম্বিত দিবস্তম বদে সাঙ্গ পাথন শান্তি ইয়ং সমগা দেন বদিস্তধগতন মনসাপসন্তি যোগন স্নিতঙ্গন্ন হবেদ সুরসগণ দশনাম হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নারায়ণ নামর সুক্তি নরসম নরমতম দেবী শরণ চত ছৈব তত জয় ধীরম ওম হৃদয়স্তর করে ভ্রষ্ট মাত্রহীন ছয়ত ভাবে পূর্ণ ভবতু জনা জয় গোবিন্দ জয় গোভা কেশব মাধব দীন দয়া জয় গোবিন্দ জয় গোভা কেশব মাধব দীন দয়া মায়েরা এখানে ধৈর্য ধরে আজকে গীতা পাঠ শ্রবণ করেছেন। গীতা পাঠ চলাকালীন কিন্তু মায়েরা যাবেন না। যদি অর্ধেক গীতা পাঠ চলে যান তাহলে পরের জন্মে কুকুর জুনিতে জন্ম হবে। গীতা পাঠ পুরোটা শুনতে হবে মায়েরা। আর গীতা পাঠ চলাকালীন দৃষ্টি পায় মনোবাক্যে এখানে বেশাসনের বসে যারা যারা আছেন তাদের দিকে দৃষ্টি রাখবেন, ভগবানের দিকে মনোদৃষ্টি রাখবেন, ভগবানকে স্মরণ করবেন। তাই গীতার মধ্যে একটা শ্লোক বলেছিলেন মা, কি দারুণ শ্লোক, আমি একটি ব্যাখ্যা করে দেখি। মায়েরা আমরা তো এত আয়োজন করে মা এত ডাক ডুল পাঠিয়ে আমরা পিঠিয়ে যে আমরা পূজা করি মা, তাই ভগবান কি বললেন 26 নম্বর শ্লোকে বলবেন মা, ভদ্র পুষ্পং ফলং ধ্রং यो मे भक्त्यच्छति तदेहं भक्त कतम अस्नामि भयेत आत्मानं। তাহলে ভগবান কি বললেন? ভগবান বললেন পত্র, পত্র মানে কি তুলসী পাতা। তাহলে পত্র ফুল ফল জল দিয়ে মা ভগবানকে, আসলে ভগবান তো কাঙ্গালের, ধনীরা তো ভগবান ডাকে না, কিন্তু কাঙ্গালরা ভগবানকে ডাকে। কেন? কাঙ্গাল এখানে নয়, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের এ কাঙ্গাল নয়, সে ধনীর কাঙ্গাল, ভগবানের কাঙ্গাল। যে ভগবানের কাঙ্গাল হয় তার মৃত্যু হয় না মা, কিন্তু আমাদের মৃত্যু হবে। যিনি ভগবানকে ডাকেন তার মৃত্যু নেই। তিনি অভিনশ্বর অজত অজ অভয় অচ্যুত, তিনি জনার্দন, তিনি কেশব ঋষিকেশ। তাই ভগবান বলেছেন, তাই এই পত্র পুষ্প দিয়ে ভগবানকে কিভাবে পূজা করা যায়। তাহলে ভগবান বললেন, ভগবানের আর নারদের মধ্যে শুনুন, শ্রবণ করুন মায়েরা। ভগবান আর যখন নারদ দুজনে মুখামুখি, দুজনে কথা বলবেন না মায়েরা, দুজনে যখন মুখামুখি, নারদ জিজ্ঞাসা করলেন, ওরে প্রভু, ওরে ভগবান, জগতের মধ্যে তো মানব সৃষ্টি করেছেন, তারা কিভাবে আপনাকে ডাকলে খুশি হবে? একবার একবার বলুন মা, একবার জগতের জন্য, একবার দুনিয়ার জন্য। তাই নারদ জিজ্ঞাসা করলেন পর্ব থেকে। সে প্রভু বললেন, ওরে নারদ শোনো, আমার কথাটা শোনো। তাহলে
ওই নারদ যখন কুচিয়ে কুচিয়ে জিজ্ঞেস করলেন, অনেক তো কাঙ্গাল, অনেক গরিব, অনেক ধনী, ধনীর কিন্তু টাকা থাকতে পারে কিন্তু পূজার উপাচার কিনার টাকা থাকে না। তাহলে যখন ভগবান থেকে জিজ্ঞেস করলেন, প্রভু একবার বলে দাও কিভাবে ভগবানকে ডাকলে খুশি হবে। ভগবান বলল, আমাকে যদি পত্র দাও, তুলসী দাও, পত্র পুষ্প ফুল দাও, জল দাও, তাহলে আমি খুশি হয়ে যাব। তাহলে পত্র পুষ্প ফল ধোঁয়া জল, তাহলে যাও, আমি খুশি হয়ে যাব। তাহলে ভগবান আবার জিজ্ঞেস করলেন, ভগবান থেকে জিজ্ঞেস করলেন নারদ, ওরে প্রভু আমি আরেকটা কথা জানতে চাই। কি কথা? বললেন, প্রভু যদি তার কাছে যদি ফুল পত্র পুষ্প কিছুই না থাকে তাহলে কি দিয়ে আপনাকে ডাকবো? তখন ভগবান বললেন, ওরে বৎস, শুধু একটা পত্র দিবি, একটা পত্র দিলে আমি খুশি হব। পত্র মানে তুলসী পাতা, তাহলে আমি খুশি। তাহলে ভগবান থেকে আবার জিজ্ঞাসা করলেন, ওরে প্রভু আরো কথা আছে, আরো কত আছে? নারদ জিজ্ঞাসা করলেন পরমেশ্বর ভগবান থেকে। তখন পরমেশ্বর ভগবান উত্তর দিবার জন্য বাধ্য হলেন। নারদ বললেন, ভগবান এইটা যদি আমি প্রশ্নটা যদি উত্তর খুঁজে না পাই, আমি মানব সমাজে গিয়ে কি আমি বাণী প্রচার করব? তাই ভগবান বললেন, যদি পাতাও না থাকে, একটা ফুল দিয়ে আমাকে অর্পণ করুন, আমি কিন্তু এই সেই পূজাটা আমি গ্রহণ করব। তাই ভগবান বললেন, যদি আবার নারদ থেকে জিজ্ঞাসা করলেন, প্রভু যদি পত্র দিলাম, পত্র নয় পুষ্প নয়, তাহলে তাহলে আমাকে একটা জল দেবে, গঙ্গার জল দিয়ে আমাকে পূজা করবে। যদি প্রভু আবার জিজ্ঞাসা করলেন, প্রভু আবার জল যদি না থাকে, তখন ভগবান উত্তর দিলেন, আমি মানব সমাজকে যে দুচোখ দিলাম, সেই দুচোখ হলেন গঙ্গা যমুনা। সেই দুচোখের বাড়ি দিয়ে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবেন, শ্রবণ করাবেন, তাহলে আমি পূজায় সেবা গ্রহণ করতে চাই। কি দারুণ কথা নাই বলেছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অনেক হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে চায় না, কারণ এই রীত মন্দিরে তাদের আবর্জনা সে গত জন্ম থেকে খালি মাইকানে নিয়ে এসে তারা কৃষ্ণ নাম শুনবেন না। তাদের কৃষ্ণ নাম শুনলে একটা গুলির মতো লাগে। এখানে যখন গুলি করা হয়েছে, তীর মারা হয়েছে, সেরকম তার অনুধাবন হয়। কারণ তার জন্মের মধ্যে কুলুষিত, তার জন্মের মধ্যে খালিমা, তার জন্মের মধ্যে আবর্জনা, তার জন্মের মধ্যে কুয়াশা, তার জন্মের মধ্যে ময়লা। তাহলে ভগবান গীতার মধ্যে তো বলে দিয়েছেন, এই 26 নাম্বার শ্লোকটা একটু পরে দেখবেন আজকে কি বললেন ভগবান। আমি প্রমাণ সহ বলে দিচ্ছি, নবম অধ্যায়ের এই যে শ্লোকটা আছে না, এই যে এখন বলিলাম, সেটা দেখবেন মায়েরা 26 নাম্বার শ্লোক ভগবান কি বলিলেন। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে মায়েরা এই মায়েরা যে অহংকার করেন, অহংকারের কি গতি হয় আমি একটা এখানে বলি। অহংকার যারা করেন না, অহংকার করলে কি হয় অনেকের অনুধাবন হয় না। অহংকার যে আমাদের পরিবার ধ্বংস হবে তাই না, আমার জন্ম পর্যন্ত নষ্ট হয়ে যাবে, আমি আর জন্ম হব না। তাহলে অহংকার যে পতনের মূল, আমরা সবাই বলি অহংকার পতনের মূল, ঠিক আছে। কিভাবে একটা উদাহরণ দিয়ে যাক, একটা তো দৃষ্টান্ত দিতে হয়। এই দুনিয়াতে যারা অহংকার করেছেন, আর যদি সাধু বলো বৈষ্ণব বলো যাই বলো না, যাদের মধ্যে অহংকার থাকে তারা কিন্তু এই দুনিয়াতে নয়, ইহকাল পরকাল কোনো শান্তি নাই। তাই মায়েরা অহংকার কখনো করবেন। আমি অনেক গীতা পাঠে বলি অহংকার করার কি ফল, আমি একটু উদাহরণ দিয়ে এখানে বলি। এক আমরা যে অনেক গরিব লোককে আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি, এটাও একটা অহংকার। তাহলে এক ভিক্ষুক খিদার জ্বালায়, এক ভিক্ষুক খিদের জ্বালায় ছটফট করলেন, বা সে যেতে যেতে অহংকারের কি ফল হয় দেখুন। সে বড় বড় বিল্ডিং এর মালিক, বড় বড় হাসপাতালের মালিক, বড় বড় টাকা ব্যাংকের মালিক। জ্যান্ত প্রমাণ এখানে আমি দেব, জ্যান্ত প্রমাণ। শুনুন, শ্রবণ করুন অহংকারে কি হয়। একটা ভিক্ষুক কুদার জ্বালায় হাঁটতে হাঁটতে তার চোখ দিয়ে জল। সে যেতে যেতে কি করল, সে যেতে যেতে দেখলেন এক বিরাট প্রাসাদের মালিক, এক গেটওয়ালা বাড়ি, সুন্দর বাড়ি। শুনুন আমাদের অবস্থা কি হয়। গেটওয়ালা বাড়ি দেখে ওই ভিক্ষুক দেখে বললেন, ওরে আমাদের বড় সাহেব, লাট সাহেব আজকে এখানে একটু খেতে পারলে তো ভালো হয়। বড় মালিক, প্রাসাদের মালিক, হাসপাতালের মালিক, ব্যাংকের মালিক, জায়গা জমির মালিক, আরে কত গাড়ি বাড়ি নারী। তাহলে ওই ভিক্ষুক বললেন, ওরে দারোয়ানকে বললেন, ভাই দারোয়ান আমার কিদার জ্বালায়, আমি কিদার জ্বালাই কিছুক্ষণ পর্যন্ত থাকতে পারবো, মরে যাব আমি, কয়েকদিন খাবার আমি গ্রহণ করি নাই। তখন দারোয়ানের যখন মায়া জেগে উঠল, দারোয়ানের যখন মায়া জেগে উঠলো, শ্রবণ করুন মায়ের এগুলো খুব তথ্যের কথা। তাহলে ওই দারোয়ানকে বললেন, দারোয়ান ভাই আমার একটু খাবার চাই। তখন দারোয়ান বললেন, ওরে পথিক দাঁড়াও একটু দাঁড়াও, আমি মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসি কি বলে। যখন মালিকের কাছে গেলেন, যখন ওই দারোয়ান যখন মালিকের কাছে গেলেন, বললেন সাহেব একটা ভিক্ষুক আসলো খাবার চাইতে। ওই সাহেব কি বললেন জানেন, ওরে দারোয়ান তোর চাকরি আমি নট করে দেব, কোনো ভিক্ষুকের জায়গা হবে না এখানে, কোনো গরিবের জায়গা হয় না। কি দেখুন তার অহংকার, অহংকার যে কোথায় নিয়ে যাবে কিছুক্ষণ পরে দেখুন। ওরে ভক্তগণ, ওই যখন
লাট সাহেবের কাছে গেলেন, তাকে বললেন চাকরি থেকে আমি তোকে বরখাস্ত করে দেবো, এরকম যদি কোনো সংবাদ আনা হয় ভিক্ষুককে দেখলে তাড়িয়ে দিবি, তাড়িয়ে দিবি। তার কিছুক্ষণ পর তাকে তাড়িয়ে দেবে কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, দুই হাতধারী বংশীধারীর মালিক, বিষ্ণু ব্রহ্মাণ্ডের মালিক, যিনি যিনি রীত মন্দিরে বসে গীতা পাঠ শোনান, ভাগবত শ্রবণ করান, তিনি হলেন পরমেশ্বর ভগবান। তার কি দশা হয় দেখুন। ওর জগৎবাসী সমাজবাসী অহংকারে কি হয়, গায়ের মধ্যে রক্ত থাকলে গরম থাকে, তাহলে কি হয় দেখুন। যখন কিছুক্ষণ পর কি ঘটনা ঘটে গেল দেখলুন। তারপর যখন ওই লাট সাহেব বললেন যা ওকে তাড়িয়ে দাও, ওই দারোয়ান সাহেব এসে, হে পথিক, তোমার জন্য খাবার আনতে পারি নাই, আমি আরো গাল মন্দ শুনেছি, যাও আমার পকেটে 5টা টাকা আছে, এটা নিয়ে তুমি কিছু দেখো, এটা নিয়ে কিছু খাও। তখন ওই দারোয়ানকে ভগবান পরমেশ্বরের কাছে হাত জোর করে বললেন, কি বললেন? কে? পথিক বললেন। ওই পথিক বললেন যে আমাকে 5টা টাকা দিল, তাকে যেন ইহকাল পরকাল ধনী করে দাও। কি দারুণ আশীর্বাদ করলেন, ইহকাল এই কাল আর পরকাল তাকে ধনী করিয়ে দাও। সেই কিছুদিন পর ওই 5 টাকা দিয়ে যখন ওই ভিক্ষুক খাবার খেলো, পেট ভরে খেলো, তখন তো অনেক আগেকার 5 টাকার অনেক মূল্য তো। তখন কি করলো দেখুন, ওই দারোয়ান কিছুদিন পর দেখুন ভগবানের কি লীলা। কিছুদিন পর একটা লটারি কিনলেন, লটারি। এটা কিন্তু দারোয়ানের নয়, এটা ভগবানের লীলা ঘোরাচ্ছে। দারোয়ান যখন ওই লটারিটা কিনলেন, প্রথম পুরস্কার 5 কোটি টাকা। 1 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেলেন, সেই শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান 5 কোটি টাকার মালিক করে দিলেন। কাকে? ওই দারোয়ানকে। দেখুন ভগবানের কি লীলা হয়। তাই সেজন্য ভগবান নারদকে অর্জুনকে সব গীতার সমাধান দিয়েছেন। তাহলে ওই যখন 5 কোটি টাকার মালিক হয়ে গেলেন, তখন কিছুদিন পর ওই দারোয়ান তো 5 কোটি টাকার মালিক, তখন তার ওই যে লাট সাহেব বললাম না, যিনি প্রাসাদের মালিক, জায়গা জমির মালিক, তার সমস্ত ব্যবসা নষ্ট হয়ে গেল। তার সমস্ত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নরী উদ্যত, তার 10 দিক বন্ধ হয়ে গেল, ব্যবসা বাণিজ্য। দেখুন ভগবানের কি লীলা, অহংকার। আমি শহর কিনলাম, ঢাকা কিনলাম, ভারত কিনলাম, ইংল্যান্ড কিনলাম, রাশিয়া কিনলাম, সমস্ত পৃথিবী কিনলাম, কিন্তু আরো মঙ্গল গ্রহ কিনলাম, বুধ গ্রহ কিনলাম, কৃষি গ্রহ কিনলাম, সমস্ত 14 ভুবন কিনলাম। পরমেশ্বর ভগবান বললেন নট গেলেন। এতক্ষণ ছিলেন তো প্রাসাদের মালিক, এতক্ষণ ছিলেন জায়গা জমির মালিক, সে এখন ফকির হয়ে গেলেন। তখন সে যখন বাড়ি বিক্রি করে দিলেন, রাস্তার মধ্যে ভিক্ষা করতে লাগলেন। দেখুন ভগবান কাকে ভিক্ষা করালেন, কাকে? ওই লাট সাহেবকে ভিক্ষা করালেন। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা কর। তুই ভিক্ষুককে কি বললি? ভিক্ষুক দেখলে পিটাবি, ভিক্ষুক দেখলে তাড়িয়ে দিবি, ভিক্ষুক দেখলে লাঠি দিয়ে রাম পিটা দিবি। তাহলে সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে লাগলেন। ওই ভিক্ষা করতে করতে দেখলেন, কেঁদে কেঁদে বললেন এক আশ্রমে, সে দারোয়ান আশ্রম কিনলেন। বয়স্ক যারা আছে তাদের জন্য আশ্রম কিনলেন। সে সাধু সন্ন্যাসী বৈষ্ণবদের জন্য জায়গা করে দিলেন। দেখুন তার কি সুন্দর। টাকার কি মূল্যায়ন। আমরা টাকা থাকলে কি করি? আমরা টাকা থাকলে ওই নাচখানা বানিয়ে নাচওয়ালা নাচায়, টাকার কোনো মূল্য নেই। তাহলে সেই দারোয়ান আশ্রম কিনলেন, সাধু সভা করলেন, তার টাকা 7 গুণ বেড়ে গেল। সে এখন অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আর ওই লাট সাহেব
ধারে ধারে ভিক্ষা করতে লাগলেন। এই জগৎ সংসার, এই মানব সংসার দেখুন ভাই, মায়ের সংসার, মায়ার সংসার। তাহলে ওই আশ্রমে গিয়ে বললেন, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও। কার কাছে আশ্রয় চাইলেন? ওই দারোয়ানের কাছে গিয়ে বললেন, তুই তো দারোয়ান ছিলি, এখন তো তুই মালিক হয়ে গেলি। দেখুন ভগবানের কি, সে ওই লাট সাহেব দারোয়ানের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইলেন, এখন তাকে আশ্রয় দিলেন দারোয়ান। দারোয়ান হয়ে গেলেন মালিক, মালিক হয়ে গেলেন দারোয়ান। কি সুন্দর না! এইগুলো যারা শুনে না, শ্রবণ করে না, তার জন্ম পর্যন্ত কুলসিত। যা সে কখনো এই জন্মে ভালো ভালো কাটছে, পরের জন্মে কৃমি হয়ে জন্মাবে। তাই মনে করছে আমি এই জন্মে বিল্ডিং, টাকা পয়সার, কাতলা মাছ, রুই মাছ, ওই পরের জন্মে গিয়ে কৃমি ভোজন করবে। মানুষের হুঁশ হয় না। ভাগবত পড়ুন, গীতা পড়ুন, বেদ পড়ুন, দেখবেন সংসার কিরকম হয়। আমরা মনে করছি, অনেকে বলবেন আমি সে শুধু এমনি এমনি বলতেছে বেশের মধ্যে, এগুলো গীতার কথা। যারা সাধু সন্ন্যাসকে, বৈষ্ণবকে নিন্দা করে, তার কোনো জন্ম হয় না। তার জন্মের মধ্যে সে কখনো জন্ম হয় না। সে কোটি কোটি জন্ম তাকে মায়ের ও পেটের মধ্যে কৃমি হয়ে, ফুস হয়ে, লালা রক্ত হয়ে থাকে। এগুলো কি আমার কথা? এগুলো ভগবানের কথা। 28টি নরক আছে, একটি নরকের মধ্যে 100টা কুণ্ড আছে। 2800টা নরক কুণ্ড যদি 29টা আরেকটা নরক বানিয়ে দিত ভগবান, তাদেরকে সেখানে রাখত। যদি 28-এর মধ্যে যদি 29টা করত, তাহলে সেই ভগবান তাদেরকে, ওই যারা অহংকার করে, যারা গীতাকে নিন্দা করে, যারা ভাগবত কথা শুনলে, হরিনাম কথা শুনলে যারা উল্টা বলে, যারা যেই ঘরের মধ্যে কৃষ্ণ নাম করা হয় সেই ঘর থেকে বলে ওখানে যাস না, তার পরিণাম যে কি হয়, সেই সনাতন ধর্মে উত্তর দেবে। সে ওখানে যে কি হয়, তার জন্ম হবে না। সে থাকবে নরক কুণ্ডে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছর, বিলিয়ন থেকে ট্রিলিয়ন বড়। এখানে ভগবানও বলতে পারবে না সে কোথায়, তার নরক যন্ত্রণা। তাই এই কলিযুগের মধ্যে আমরা অল্প আয়ু মা, এই কলিযুগের মধ্যে রাজা সুর হয়, সুর রাজা হয়। এই কলিযুগের মধ্যে যারা মিথ্যা বলে তাদেরকে গুণী বলে, যারা মিথ্যা বলে তাদেরকে সাধু বলে। এই কলিযুগের মধ্যে যারা সত্য বলে তাদেরকে সুর বলে। এগুলো আমার কথা নয়, এগুলো বলতে গেলে অনেক টাইমের প্রয়োজন। মায়েরা, এই কলিযুগের মধ্যে মানুষের আয়ু হবে এক সময় 16 বছর, মৃত্যু অকাল মৃত্যু। দেখেন না, বাবার আগে ছেলে মরে, দাদার আগে নাতি মরে। হ্যাঁ, তাহলে ছেলের আগে, এই যে পিতার আগে ছেলে মরে যায়, এগুলো হচ্ছে কলিযুগের লক্ষণ। যা শহরে শহরে, গ্রামে গ্রামে পানি সংকট হবে, এগুলো ভাগবতরা কি বলবো মায়েরা। এই একটা কথা আছে না মায়েরা, একটা কথা আছে না মায়েরা, ও যে বলে থাকেন কৃষ্ণ নাম, হরির নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ বোঝে সে বড়ই চতুর। তাহলে আমাদের জায়গা, আমাদের ধর্মের টিকিটটা যদি নিতে হয় মায়েরা, এখান থেকে গীতার টিকিট ছাড়া, ভাগবতের টিকিট ছাড়া, ভগবান যে গীতা দিয়েছেন, গীতায় আমাদের সমাধান। তাই আমরা যদি গীতার দিকে না যাই, যেমন ধরেন এই যে আজকে, কালকে, পরশু যে মানুষ মারা যাচ্ছে, অকাল মৃত্যু হচ্ছে মায়েরা, এগুলো হচ্ছেন তাই কলিযুগের। তাই আমাদের আয়ু এত যে অল্প আয়ু, আমরা বলি থাকি আমাদের কোনো সময় নাই, হরে কৃষ্ণ বলার সময় নাই।